বাবা বাবা তোমার সমস্যা কি তুমি আমাকে বলতে পারো? তোমাকে আমি কতবার নিষেধ করেছি তুমি আমার ভার্সিটির আশেপাশে রিক্সা নিয়ে যাবে না, তারপরও তুমি রিক্সা নিয়ে গিয়েছো। আমার তো একটা মানিজ্যত আছে, তোমাকে বুঝতে হয়। তুমি কি সব কর্মকাণ্ড করো আমি বুঝতে পারি না। আমি আসলে বাবা যাইতে চাই নাই, ওরাই আমার জোর করে নিয়ে গেল। নিয়ে যায় 50 টাকার ভাড়া 40 টাকা দিল। আমি কত করে কইলাম, ওরা কিছুই না শুনে ওরা কি মারটা দিল। আরে তোর বাপেরে মারলো আর তুই সাইজে দেখলি? তোর বাপের পায়ের দিকে তাকিয়ে দেখ, এই একজোড়া জুতাও কিনে না, না কিনা তোর পায়ের দিকে দেখ, তোরে কত ভালো জুতা কিনে দিছে। আরে আরে দেখ এই পুরান গেঞ্জিটা আজকে কত বছর ধরে পিনতেছে। আচ্ছা থাক, ওর এইসব তো কথা বলার দরকার নাই। তুমি চুপ করো। তুমি রিক্সাওয়ালা হইয়া রিক্সাওয়ালা পোলারে রিক্সাওয়ালা না বানাইয়া তারে সাহেব বানাইতে গেছো। আজকে দেখো তোমার কি অবস্থা, কি অপমান করছো তোমাদের। তোমার লেগে আজকে এই অবস্থা। বাবা তুই কিছু মনে করিস না, আমি আর কোনোদিন তোর ইউনিভার্সিটির সামনে যাব না। সরি দেরি হয়ে গেল। কি হয়েছে? হা করে দাঁড়াচ্ছ কেন? উঠো না ঠিক আছে। বাবু অনেক স্লো চালাচ্ছে না? হ্যাঁ তাই তো। এই মামাই, আপনার হাত কাঁপতেছে কেন? আপনি কি সকালবেলা খেয়ে আসেন নাই? আরে আমি তো আপনাকে বলতেছি, আপনার কানে কথা যাচ্ছে না? কেমন বেয়াদব লোক দেখো, আমি ওনার সাথে কথা বলতেছি, কথার উত্তরও দিচ্ছে না। আর শুনেন, এইভাবে রিক্সা চালালে না, রিক্সা নিয়ে রাস্তায় আসেন না, তাহলে মানুষজনের হাতে মার খাবেন। আর একটু জোরে চালান না, আমাদের তো তারা আছে না, আমরা তো এখানে আস্তে আস্তে রিল্যাক্সে যাইতে আসি নাই। কিছু বলতেছো না কেন? চুপ করে আছো কেন? না মানে ভালো লাগছে না। দেখো এইভাবে গেলে তো সারা দিন লেগে যাবে। এই বাবাই দাঁড়া কোন? আরে দাঁড়ান, দাঁড়ান এখানে। এই নাও, তোমাকে নাম তো বলতেছি না। আচ্ছা আপনার সমস্যাটা কি? আপনাকে যে আমি এতক্ষণ ধরে বলতেছি একটু জোরে চালান, জোরে চালান, এত জোরে চালাতে পারেন না? আপনার জন্য কি আমরা রাস্তাঘাটে বসে থাকবো? আমাদের হাতে কি সময় আছে? আমরা টাইম নিয়ে চলি, আমরা আজাইরা ঘুরতে আসি নাই। চুপ করো না, তুমি কি রিক্সাওয়ালাদের সাথে এমন ব্যবহারই করো? এই তুমি এত কথা বলতেছো কেন? এত কথা তোমাকে জিজ্ঞাসা করিনি, তুমি ওনাকে বলবা, তুমি আমাকে বকতেছো সামান্য একটা রিক্সাওয়ালার জন্য। আর শুনেন, এই শরীর নিয়ে বের হয়েছেন কেন? আপনাদেরকে কে বলে বের হইতে? আপনারা তো অশিক্ষিত মানুষজন, আপনারা কিছু বুঝেন? এই কিছু বলতেছো না কেন? আরে তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি রিক্সাওয়ালাদের সাথে এমন করে কথা বলো? সাগর, তুমি রিক্সাওয়ালার জন্য আমার সাথে এই ব্যাপার করতেছো কেন? হ্যাঁ, সামান্য একটা ছোট লোক রিক্সাওয়ালা ফকিন্নির বাচ্চা, এর জন্য তুমি আমার সাথে এই ব্যাপার করবা? এই তুমি চুপ করবে? তুমি কি রিক্সাওয়ালার সাথে এমন ব্যবহারই করো? এই তোমারে তো গায়ে লাগতেছে কেন? আমি রিক্সাওয়ালার সাথে কি ব্যাপার করব? হ্যাঁ, এই সমস্ত ফকিন্নি ছোট লোকের বাচ্চা। এই অনেক হয়েছে, তুমি অনেক কথা বলেছো। থাপ্পড়টা আমার গালে না মেরে না নিজের গালে মারো। তোমার লজ্জা করে না? কালকে যখন এই লোকটাকে মানুষজন মারতেছিল, তোমাকে আমি বলছিলাম যে দেখো এই বয়স্ক লোকটাকে মানুষজন মারতেছে, তখন তো ইগনোর করে চলে গেছো। কারণ কি জানো? কারণ হচ্ছে সে তোমার বাবা। তোমার লজ্জা করে না সাগর? নিজের বাবাকে নিজে পরিচয় দিতে পারো না? আর সে একজন রিক্সা চালক। কি লজ্জা করতেছে? আমার সামনে দাঁড়াইতে এখন লজ্জা করতেছে? যে নিজের বাবা একজন রিক্সা চালক বলে পরিচয় দিতে পারে না, তার সাথে আবার কি? এই তুমি কি ভাবছো তোমার সম্বন্ধে না জেনে আমি তোমার সাথে রিলেশন করতে আসছি? আমি তোমার পরিবারের সবাইকে চিনি, তোমার পরিবার সম্পর্কে আমি সবকিছু জানি। এই লোকটা যে তোমার বাবা আমি এটাও জানি। আর আমি এটাও জানি তোমার বাবা একজন রিক্সা চালক, দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে না তোমাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু তুমি তো আর মানুষ হইতে পারো না। তুমি হয়তো একটা অমানুষ, যে কিনা নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পায়। আর একটা কথা মনে রাখবা, তোমার মতো ছেলের সাথে না আমি রিলেশন রাখবো না। যেদিন তোমার বাবাকে সম্মানের সাথে পরিচয় দিতে পারবে সেদিন আমার সামনে আসবে। সুমাইয়া, বাবা
আমি সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এত পরিশ্রম করো, কষ্ট করো, তুমি আমাকে কখনো বুঝতেই দাওনি। আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও বাবা। বাবারে, বাবারা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না। বাবা, বাবা তুমি তো খালি পায়ে আছো, আমার স্যান্ডেলগুলো পরো। এই নাও পরো। তুমি রিক্সায় বসো, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তুই কি রিক্সা চালাতে পারবি বাবা? কেন পারবো না বাবা, আমি তো আমার সন্তান। তুমি যদি আমার বাবা হয়ে রিক্সা চালাতে পারো, আমি কেন পারবো না? বসো বসো। বানাইছো, বিশাল বড় চাকরি করে, তা তুমি রিক্সা চালাও কে? তুমি যে কি কও না মিয়া, বউ ক্যাডার হইছে, এটা বউয়ের চাকরি। আমি তো সবসময় রিক্সাই চালাইছি, রিক্সাই চালাই। ঘরে বসে থাকলে মাইসি কইব বউয়ের টাকায় খায়। যেই টাকা পয়সা কামাইছি সব দিয়ে তোরে বিশেষ ক্যাডার বানাইছি, কিন্তু আমারটা এখনো হাতরত আছে, এর লেগে আমি কইরা খাই, বুঝছো? আরে মেয়ে শিক্ষিত হইছে, শিক্ষিত মাইকে চক্ষু খুলে যায়। দেখো বউ আবার যেন অন্য পুরুষের লাগে ভাগ্য না যায়। কি কও এইসব কথা? ইচ্ছা তো এরকম মাইয়াই না। আচ্ছা তুমি থাকো, শোনো আমি যাই, ও আমার বাসায় একা। আচ্ছা যাও, বউরে দেখে রাখো, আবার যেন বাইকে টাইকে না যায়। আহারে ঘুমাইতেছে, সারাদিন অফিসে অনেক পরিশ্রম করে, কত বড় চাকরি করে, বিশেষ ক্যাডার। আচ্ছা ডাক দিই, ডাক দিয়া শাড়িটা দেখাই। এরকম শাড়ি তুই অনেক পছন্দ করতো আগে, শাড়িটা দেখাইলে খুশি হইব, খুশি হইব। ইসরাত, ইসরাত, ইসরাত। আরে কি সমস্যা? কি একটু শান্তিতে ঘুমাইছে, এখন কি সহ্য হচ্ছে না তোমার? তোমার জন্য একটু শাড়ি নিয়ে আসছি, তোমার পছন্দের শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়। তোমার এই শাড়ি কে নিয়ে আসতে বলছে? আই, আমার কি টাকার অভাব আছে? আমি তো এরকম 100 শাড়ি কিনতে পারি। আমি তোমার স্বামী, আমার আয় রোজগারের টাকা দিয়ে আমি ভালোবেসে তোমার জন্য শাড়িটা আনছি। রিক্সা চালায়া আমার জন্য এত কম দামি শাড়ি কিনে নিয়ে আসছো। তোমার বউকে তো কম দামি শাড়ি পরে তুমি দেখতে পাচ্ছ না? আমি সবকিছু কত দামি দামি জিনিসপত্র পরি, তোমার কেউ নিয়ে আসতে বলছে এটা? আর তোমার শাড়ি তুমিই পরো। আচ্ছা বাদ দাও, শাড়িটা লাগবো না, চলো খাইবা, চলো চলো। এখন আমি খাবো না, তোমার খাও তুমি খেয়ে নাও, আমার যখন খেতে ইচ্ছা হবে তখন আমি খাবো। যাও এখন এখান থেকে। একটু ঘুমাইছিলাম আর আমি ঘুমটা দিল নষ্ট করে আমার। যাও। ম্যাডাম, আপনি যে দায়িত্বটা আমাকে দিয়েছিলেন, যে ফাইলটা দিয়েছিলেন, সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। একটু কারেকশন থাকলে একটু আমাকে বলবেন। আর হ্যাঁ, এটা কিন্তু ফাইনালি আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠাতে হবে, একটু কারেকশন থাকলে একটু বলবেন। চেকটা অ্যাকচুয়ালি ইসরাত, ইসরাত। আরে আমার পারমিশন ছাড়া আমার কেবিনে কে ঢুকতে দিয়েছে তোমাকে? আই, ওকে এখানে কেন নিয়ে আসছো তুমি? ম্যাডাম উনি একজন রিক্সা ড্রাইভার, রিক্সা থেকে নাইমা আমার ধাক্কা টাকায় তারপর অফিসের ভিতরে চলে আসতেছিল। আমি আটকাইতে চাইলাম, আমার ধাক্কা দিয়ে চলে আসলো, বলতেছে আপনার নাকি স্বামী লাগে। এই, এটা তুমি কি করেছো? একটা লোক বললো যে ম্যাডামের হাজবেন্ড, আর তুমি ঢুকতে দিলে? হ্যাঁ, এই লোকটাকে দেখে কি মনে হয় যে ম্যাডামের হাজবেন্ড? তো সমস্যাটা কি? তোর কি মাথায় সমস্যা? পাগলা করে দিতে হবে তোকে? তুই যদি এখান থেকে ভালো ভালো না যাস, যে কোনো সময় আমি কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দেবো। যা যা। এই, একটা লোক বললো ও আমার হাজবেন্ড, আর তুমি আমার পারমিশন ছাড়া ওকে এখানে নিয়ে আসছো? এই, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আমার অফিসে তুমি কেন আসছো? তুমি খাবারটা ফালাই আসছিলা, আমি ভাবলাম দুপুরে কি খাইবা, তাই খাবারটা নিয়ে আসছি যাতে তুমি খাইতে পারো। হোয়াট? সামান্য খাবারের জন্য তুমি আমার অফিস পর্যন্ত চলে আসছো? তুমি আমার রিপোর্টেশনের কথা একবারও চিন্তা করলে না? আমারই ভুল হয়েছে এই অফিসে তোমাকে চেনানো। সবচেয়ে বড় কথা,
আনকালচার আনস্মার্ট খ্যাত ছেলেরা কি বা বুঝবে এগুলোর? যাও এখন এখান থেকে বেরিয়ে যাও। আই ওকে এখান থেকে নিয়ে যাও। আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই পাগলটাকে টেনে এসে অফিস থেকে বের কর, যা। আসেন আসেন। আমি নিজের থেকে চলে যাব, আমার টাইনা নিতে হইব না। যাওয়ার আগে একটা কথা বলা যায়। শোনেন ম্যাডাম, আপনি আজকে বড় একজন অফিসার হয়েছেন। সেই অফিসার হওয়ার পিছনে আমার প্রত্যেকটা ঘাম দায়ী। আপনার আমি বিয়ে করে যখন ঘরে আনি, আপনি বলছেন আপনার লেখাপড়া করার খুব শখ, সরকারি বড় অফিসার হইবেন। সেই দিন আমি সিদ্ধান্ত নেই আমি যত কষ্ট করেই হোক আপনার অফিসার বানাবো। আমি রিক্সা চালাইছি, মুদি দোকানে কাম করছি, মাটি কাটছি, কি না করছি, কত পরিশ্রম করছি, দিনের পর দিন খাটছি। আপনার কোনো কাম করতে দেয় নাই, শুধু পড়তে বলছি। আপনি পড়ছেন, অনেক পড়ছেন। একদিন আপনি বিসিএস ক্যাডার হইলেন। আমার যে খুশি পৃথিবীতে ওই দিন কেউ হয় নাই। কারণ কারণ আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আপনার স্বপ্ন পূরণ হওয়া মানে আমার স্বপ্ন পূরণ হওয়া, কারণ আমি তো আপনারা ভালোবাসছি। আজকে যখন দেখলাম আপনি খাওয়াটা ঘরে ভুলা রাইখে আসছেন, আমি ভাবলাম আমার বউটা খাইব কি, আমি তাই নিয়ে আসছি। ভাবছিলাম আপনি খুশি হইবেন। এখন দেখলাম আপনি আমার স্বামী পরিচয় দিতে চান না। ঠিকই আছে, আমি তো রিক্সাওয়ালা, আমি স্বামী পরিচয় দিলে তো আপনার মান সম্মান নষ্ট হয়ে যাইব। ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলি নাই। আমার ঘামের দাম আছে। আপনি যখন ক্যাডার হইলেন আপনার টাকা আমি চলি নাই, আমি কিন্তু রিক্সায় চালাইছি, মানুষ যাতে বলতে না পারে আপনার ঘরে বৈশা খাই। আমার দিয়ে যদি আপনার অসম্মান হয়, আপনি আমারে তালাক দিয়ে দিতে পারেন, তাইলে আপনার আর কেউ বলবো না রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার। আপনি আমার মাফ করে দিয়েন। আমি আমার ভালোবাসার দাবি নিয়ে কোনোদিন আসুন না। ঠিক আছে, আপনি এখন আসুন। না, ওর সাথে আমার এমনটা করা একদমই ঠিক হয়নি। কারণ যে মানুষটা আমাকে দিনের পর দিন সাপোর্ট দিয়ে গিয়েছে, আমি আজকে এখানে একমাত্র শুধু ওর জন্য। এত বড় বিসিএস ক্যাডার, এত বড় অফিসার, একজন ওনার আমি, সেখানে সবচেয়ে বড় অবদান তো ওরই ছিল। না, একদমই ঠিক করিনি আমি কাজটা। ওকে অপমান করাটা আমার একদমই উচিত হয়নি। না, আমি যাই, ওকে আমার সরি বলতে হবে, ওকে আমার অবশ্যই সরি বলতে হবে।